নিয়ম নীতির তোয়াক্কা না করেই চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কে গড়ে উঠেছে শতাধিক ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। চট্টগ্রামের সিএনজি স্টেশন থেকে ট্রাক বা পিকআপে সিলিন্ডার গ্যাস ভরে তা অতিরিক্ত মুনাফায় যানবাহনে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে এমন ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন 4 জন। ফেনী প্রতিনিধি ওসমান হারুন মাহমুদকে সাথে নিয়ে চয়ন রহমানের অনুসন্ধানী রিপোর্ট। গত বছরের মাঝামাঝি ফেনীর পার্শ্ববর্তী এই সিএনজি স্টেশনের পেছনেই একটি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনটিতে বিস্ফোরণে মারা যান 3 জন আর আহত হন 5 জন। গেল সপ্তাহে কুমিল্লায় একটি সিএনজি স্টেশনে বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হয়েছে 6 জন, আর ময়মনসিংহের ভালুকায় এমনই দুর্ঘটনায় মারা গেছে 1 জন। এমন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও থেমে নেই ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন থেকে গ্যাস বিক্রির তৎপরতা। এমন সিলিন্ডার ভর্তি গাড়ির গন্তব্যস্থলের সন্ধানে পিছু নেয় এনটিভি। চট্টগ্রামের লোহাগাড়ায় মূল সড়কের পাশের সড়কে গিয়ে দেখা মেলে কাছাকাছি দূরত্বে দুটি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের। ট্রাক বা কাভার্ড ভ্যানের ত্রিপল সরালেই চোখে পড়বে সেখানে পাশাপাশি 20 থেকে 30টি সিলিন্ডার। চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন সিএনজি স্টেশন থেকে আনা গ্যাস নজেল পাইপের মাধ্যমে বিভিন্ন যানবাহনে দেয়া হচ্ছে গ্যাস। টেবিলে পড়ে রয়েছে বিলের কপি। মনে করো কেউ সিঙ্গেল মনে করো 20-50 টাকা এরকম দিতে দিতে মনে করো 2-3 ফারের মধ্যে মনে করেন 300 টাকা এরকম লিখছে। পুলিশকে দিতে হয়। অবৈধ ওখান থেকে কি বর্মা চালান দিতেছে নাকি? এটা তো সিএনজি জনগণের স্বার্থের জন্য করতেছে। এমন ব্যবসা লাভজনক বিধায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অনেকেই এখন নেমেছেন এই ব্যবসায়। লোহাগাড়ায় গিয়ে দেখা মিলল ট্রাকে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বসানোর কাজ চলছে। আশি কেজি ওজনের 100টি সিলিন্ডার বসানোর কাজে ব্যস্ত এর কারিগররা। নির্মাণ কাজ তদারকির তখন ব্যস্ত এর মালিক। কারো কাছ থেকে মানে লাইসেন্স, এটা তো মনে করেন লাইসেন্স নাই, অবশ্যই প্রশাসনের মাধ্যমে হয় আর কি। কোন প্রশাসন? না এমনি কোন এরকম কোনো প্রশাসন নাই। আমরা মনে করেন যে কোনো মনে করেন যাই গাড়ি গ্যাসের জন্য যাই মনে করেন গ্যাস নিয়ে আসে, কেউ ইয়া করলে এদেরকে কিছু টাকা দিয়ে এটাই। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এগুলিকে রেগুলেট করবে কে? আর যার কারণে আমরা ইন্টারনাল মিনিস্ট্রি একটা মিটিং আমরা করতে যাচ্ছি আগামীতে। খুব শীঘ্রই এটা একটা ব্যবস্থা আপনারা দেখতে পাবেন। এছাড়া অভিযান পরিচালনায় স্থানীয়দের সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভাষ্যমতে ঢাকা চট্টগ্রামের ডকইয়ার্ডের মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার সংগ্রহ করে রাখা হয় যার যার এলাকায়। তারপর এই সিলিন্ডারগুলোকে রং করে উঠানো হয় ট্রাকে। আর যেই ট্রাকে এই বসানো হচ্ছে যে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার, এগুলো থেকে মূলত সরবরাহ করা হয় সিএনজিতে গ্যাস। এসব ঝুঁকি এড়াতে এখনই কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চয়ন রহমান, এনটিভি নিউজ, লোহাগাড়া, চট্টগ্রাম।